একটি সুন্দর বিকাল আমাদের মনকে আরো সুন্দরময় করে তোলে। কি সুন্দর দৃশ্য, কি চমৎকার হালকা রোদ। ছাদে উঠে সেটাই উপভোগ করছিলাম। গুড আফটারনুন। নিজেকে ব্যস্ত করে নাও এবং সবার কাছ থেকে আলাদা করে নাও। দেখবে অশান্তি অনেক কমে গেছে। কতগুলো সংগৃহীত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি সোহানা ওয়েলনেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন, দূরে বা কাছে, দেশে বা বিদেশে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি। এই গরমে কেনা ঠান্ডা খেতে পছন্দ করে বলেন? আর সেটা যদি হয় কোনো ডেজার্ট, তাহলে তো কোনো কথাই নাই। আজ আমি পাকা আমের ইয়াম্মি একটি রেসিপি দেখাবো। এটা ছোট বড় সবাই পছন্দ করে। আর এটা এই অতিরিক্ত গরমে খেলে শরীর মন দুটোটাই ভালো থাকে। তো যা যাক মূল রেসিপিতে। প্রথমে আমি ৩টা আম ভালো করে ধুয়ে নিলাম। এবার এগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন ব্লেন্ডারে আম আর একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার এগুলো একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার এগুলো একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার আবার কিছু আম ব্লেন্ড করলাম। সাথে দিলাম জাল দিয়ে ঠান্ডা করে রাখা গরুর দুধ আর কিছু বরফ কুচি। এবার এগুলো ঢেলে একটা বাটিতে রাখলাম। আবার একটু ভালো করে একটু ঘুটে নিলাম। এখন প্রথমে ব্লেন্ড করে রাখা আম কিছুটা নিয়ে নিলাম। সুন্দর করে চামচ দিয়ে সাইজ করে নিলাম। এই আমের উপরে একটা গোল বিস্কুট দিলে খুব ভালো হয়। এবার দুধ আম মিশ্রিত ওর উপরে আরেকটা প্রলেপ হিসেবে দিলাম। সব জায়গায় ছড়িয়ে দিলাম ভালো করে। এখন ব্লেন্ড করে রাখা শুধু একটা আম একটু এর উপরে দিয়ে হালকা করে কাঠি দিয়ে একটু নকশা করে নিলাম। হয়ে গেল ইয়াম্মি ডেজার্ট। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে বরাবরের মতো আবার একটা ছোট্ট অনুরোধ। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত এবং উৎসাহিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।